আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানির রেসিপি। আজকে আমি একেবারেই অল্প গোশ দিয়ে হুবহু দোকানের মতো টেস্টি বিফ বিরিয়ানি তৈরি করব আর আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমরা রেসিপিটাতে চলে যাই। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সম্পূর্ণ বিরিয়ানিটা সরিষার তেলেও রান্না করতে পারেন, তাতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি এখানে 1 কাপ সয়াবিন তেলই দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি বিরিয়ানিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করি, এতে করে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো আসে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা যদি প্রয়োজন হয় পরে আমরা আবারও দিব, তবে এখন বর্তমানে 1 টেবিল চামচ দিয়ে আমরা রান্নাটা শুরু করলাম। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পেঁয়াজের কালারটা কিন্তু এতটা গাঢ় আসেনি, আমার ক্যামেরার কারণে এরকম হয়েছে। পেঁয়াজের কালারটা আরেকটু হালকা রাখতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু তেতো স্বাদ আসতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই তেলের উপরে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি গোশ দিয়ে দিচ্ছি। আমি গোশগুলো একটু বড় সাইজ করে কেটেছি, রেগুলার বিরিয়ানির যে সাইজটা হয় সেই সাইজটা না, তার চেয়ে একটু বড় করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে গোশটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে আর আমরা যতটুকু ঝাল দিতে চাই ততটুকু ঝাল কাঁচামরিচের মাধ্যমে দিয়ে নিব। এবং আমি টক দই দিয়ে নিচ্ছি, এখানে 3 টেবিল চামচের মতো টক দই হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে টক দইটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষে যায়। একটু পরপর এসে নাড়া দিয়ে যাব যেন তলানিতে লেগে না যায়। দেখুন তেল উপরে ভেসে উঠেছে, আমাদের মাংস কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ প্রয়োজন হয় আমি এখানে 1/2 লিটার পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি। এবার আবার একটু মিক্সড করে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে যাব এবং একটু পরপর প্রায় 10 থেকে 15 মিনিট পরপর এসে একটা করে নাড়া দিয়ে যাব। ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি অফ স্ক্রিনে দেখে নিয়েছি। মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 1 মুঠ চীনাবাদাম এবং 10-12টি কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম, অবশ্যই এগুলো আগে ভেজে নিয়েছি। ভেজে তারপর পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। 1/2 চা চামচ টেস্টিং সল্ট, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টের বিরিয়ানিতে টেস্টিং সল্টটা ইউজ করে থাকে। আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি, এটাও টেস্টিং সল্টের কাজ করবে, টেস্ট বাড়ানোর কাজ করবে। আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটাতে কিন্তু সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী। আপনারা চাইলে দোকানের মিক্সড মশলাটাও ইউজ করতে পারেন। মশলাগুলো দেওয়ার পর আরও 2-1 মিনিট কষিয়ে নিব মাংসটাকে চুলার উপরে। মাংসটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি 1/2 কেজি পোলাওর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পোলাও চালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব মাংস এবং মশলার সাথে এবং ভেজে নিব কিছুক্ষণ, যেমন 2 থেকে 3 মিনিট। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তবে আমি সম্পূর্ণ রান্নাটাতে কাঁচা মরিচটাই দিয়েছি, এটা টেস্ট আমার কাছে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে পানি। আমার যে পটে পোলাওর চাল আমি মেপেছিলাম সেই পটের 2 পট পোলাওর চালের জন্য আমি এখানে 3 পট পানি দিয়েছি, মানে 1 পট পোলাওর চালের জন্য আমি 1.5 পট পানি দিয়েছি। এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। এই মেজারমেন্ট ফলো করে যদি আপনারা পোলাও রান্না করেন তাহলে কখনোই আপনাদের পোলাও বেশি গলে যাবে না, অথবা অর্ধেক হয়েছে অর্ধেক কাঁচা রয়েছে এরকমও থাকবে না, একদম পারফেক্ট হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমি চেখে দেখেছিলাম, আমার লবণটা আর একটু প্রয়োজন ছিল, আপনারা দেখে চেক করে নেবেন। আর যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন আমি নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি এবং চুলাটা একদম লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব এবং একটু পরপর উল্টে পাল্টে দিব। আর এই পোলাও উল্টে পাল্টে দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। এই রকম নিচ থেকে নিয়ে উপর থেকে এইভাবে নেড়ে নিলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি বলার চেয়ে দেখে নেওয়াটা সহজ হবে। তাহলে কিন্তু নিচের পোলাওগুলো হয়ে যাচ্ছে, সেগুলো উপরে চলে যাচ্ছে, আর উপরে যেগুলি কাঁচা থাকছে সেগুলি নিচে চলে যাচ্ছে। পোলাও একদম পারফেক্ট হয়। আপনারা কখনো ট্রাই করে দেখবেন, এভাবে পোলাও রান্না করলে একদম কোনো প্রবলেমই হয় না পোলাও রান্নাতে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব আবার 5-7 মিনিট বা 10 মিনিটের জন্য। এবার কিন্তু আমার পোলাওগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। নিচের সাইডের পোলাওগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখুন। আর কতটা ঝরঝরা হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমি কিন্তু এখানে আর এক্সট্রা তেল দেইনি, যে তেলটা আমি গোশের মধ্যে ইউজ করেছিলাম সেই তেলেই কিন্তু আমার এই বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বিরিয়ানি রান্না করাটা একেবারেই কমপ্লিট, এবার খেয়ে নেওয়ার পালা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিব, চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।